প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে একটি নর্মাল বা সিম্পল একটি ভিজিটিং কার্ড তৈরি করা হয়। তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিব। এখান থেকে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিলাম। যখন এই ফাইলটা আমরা ওপেন করব, এরকম থাকবে একটা পেজ নেওয়ার পর। তো যাই হোক, নেওয়ার পরে আমাকে এখন কার্ডের যে সাইজটা আছে সেটা আমাকে নিতে হবে। আমরা এখানে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়াইড এবং হাইট এটাই আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা নিব কিবোর্ড থেকে লিখে দেব 3.25 আর নিচে লিখে দিব হাইটে 2। এরপর ওকে ক্লিক করব। তাহলে এটা হলো মূলত আমার একটা ভিজিটিং কার্ডের মাপ। এর ভিতরে আমাকে লিখতে হবে। তো লেখার শুরুতে আপনাকে অবশ্যই একটি সেফটি মার্জিন নিতে হবে। এই জন্য প্রথমত আপনি রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবেন। করার পরে চলে যাবেন এখান থেকে অবজেক্ট প্যাথ, এখান থেকে চলে যাবেন অফসেট প্যাথ। এরপর এখানে আপনি এই যে অফসেট আছে এটাকে -0.2 দিবেন কিবোর্ড থেকে। এরপর ওকে ক্লিক করবেন। তো এই যে একটা মার্জিন চলে আসলো, মূলত আসলে একটা সেফটি মার্জিন বলা হয়। আপনি এখন যা কিছু লিখবেন এই ভিতরে যে ঘরটা আছে এই লাইন বরাবর লিখবেন। ঠিক আছে, যাতে এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আপনার লাইন লাইন অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে, লেখাগুলো ঠিক থাকে, এই জন্য এটা নেওয়া। তো এটা নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে অবজেক্টে গিয়ে আমরা এটাকে লক করে দিব। এরপরে আমার যে লেখাগুলো লেখা দরকার সেগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে, যেমন টাইমস নিউ রোমানের পরিবর্তে আমরা বাংলায় কার্ডটা তৈরি করব, এই জন্য সুতুনি এমজি নিয়ে নিব। তো সুতুনি এমজি নেওয়ার পর আমরা এখান থেকে লেখার সাইজ 14 রেখে এখানে আপনি যাবতীয় তথ্যগুলো আপনি লিখবেন। প্রথমত একটা ভিজিটিং কার্ডের কি থাকে, প্রোপাইটর থাকে। তো আপনি চাইলে এখানে প্রোপাইটরের নামটা লিখতে পারেন আমিনুল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলাম, আমিনুল ইসলাম অপু। এরপরে মোবাইল নাম্বার থাকবে। আপনি মোবাইল নাম্বারগুলো একটা পর একটা লিখে দিতে পারেন 014109705542। এভাবে ফোন নাম্বারগুলো আপনি লিখতে পারবেন। আমি আরেকটা ফোন নাম্বার এখানে অ্যাড করতে চাচ্ছি 01622339705। তো এই নাম্বারগুলো লেখা হয়ে গেল। এরপরে প্রতিষ্ঠানের নাম বিসমিল্লাহ বিসমিল্লাহ ইলেকট্রিক। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এখানে অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রি দ্বারা ইলেকট্রিকের কাজ ও ইলেকট্রিকের কাজ ও স্যানিটারি কাজ দক্ষতার সাথে করা হয়। আপনার যতটুকু লেখা দরকার আপনার প্রয়োজনীয় লেখাগুলো এভাবে লিখবেন। আমরা ঠিকানা দিয়ে দিলাম। দোকান নং 5, রোড নং 9, পূর্ব ঘোরান, ঢাকা। আমি জাস্ট এতটুকু লেখা লিখলাম। লেখার পর আমি এটা সিলেকশন, আমি এই লেখাটুকুকে এখান থেকে কাট করে ফেলবো। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এডিট থেকে চলে যাবেন আপনি কাট হয়ে গেল। আপনি আবার সিলেকশন টুল নিয়ে বাইরে ক্লিক করার পর পেস্ট করবেন। তো আমি চাচ্ছি যে লেখাটা আসলে এই রাইট পাশে থাকবে, বাট এটাকে আমরা একটা অ্যালাইনমেন্ট করে দিব। সেটা আমরা প্যারাগ্রাফে গিয়ে আমরা এটাকে লেফট থেকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা আমি এখানে আপাতত রাখলাম। আমি আরো আসলে কাজটাকে আরো মডিফাই করতে হবে। আমরা আসলে মূল বিষয়গুলোকে আগে এখানে আমরা নিয়ে আসি। আমরা এখানে এটাকে পেস্ট করলাম। দেখেন আপনি কিন্তু আপনার অ্যালাইনমেন্টের ভিতরেই কাজগুলো রাখার চেষ্টা করবেন।
এটার স্পেসটা আমরা একটু চাইলে এই ক্যারেক্টারে গিয়ে আমরা এখান থেকে একটু কমায় দিতে পারি, তাহলে আমার এই লেখাটা একটু উপরে উঠবে। এরপরে আমরা এই যে ওনার সার্ভিসের যে আইটেমগুলো সেটা আমরা এখান থেকে কি করলাম, কপি করলাম। এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিলাম। এরপর আমরা এটা এখানে রাখি। আমরা প্রয়োজনে একটু ছোট করে দিব। আমি আমার যে সেফটি মার্জিন ছিল এটার ভিতরে আমি চলে আসলাম। তবে মাঝে মাঝে একটু বাইরে গেলেও সমস্যা নাই, কারণ এরপরে আমার ঠিকানাটা আছে, আমি এটাকে এখান থেকে ধরে আমি স্পেসগুলোকে ডিলিট করে দিলাম। এই ঠিকানাটা আপনি চাইলে এখানে বসাতে পারেন। এটা লাইন বরাবর দিলেও কোনো প্রবলেম নাই, কারণ আমি আর নিচে আর লিখবো না, এতটুকুই আমার থাকবে। এভাবে হলেও দেওয়া যাবে। এখন আসেন, আমার মোটামুটি কাজটা হয়ে গেল। এটাকে আমরা চাইলে একটু স্টাইলিশ করতে পারি, অথবা ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা একটা কালার ইউজ করতে পারি, এখান থেকে আমরা এটাকে রেড কালার ইউজ করতে পারি, এটাকে আমরা ব্লু দিতে পারি। এরপরে আমি এই যে আমার সেফটি মার্জিনগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাকে এটাকে আনলক করতে হবে। আনলকে যাওয়ার পর এটা আমি মুছে ফেলব। আমি চাচ্ছি যে আমার ঠিকানাটা নিচে থাকুক, সেই ক্ষেত্রে আমি এইটাকে রেক্টেঙ্গেলে কপি করলাম, পেস্ট ইন ফন্ট দেওয়ার পরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি যে আমার নিচে এরকম একটা শেড থাকবে। তো সেটার একটা কালার হতে পারে, যে কোনো কালারই আপনি ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমি এটাকে ব্লু করে দিলাম, আর আমার যে টেক্সটের যে কালার সেটা আমি হোয়াইট করে দিলাম। আমি চাচ্ছি টেক্সটটাকে একটু এখান থেকে বোল্ড করে দিব, বাস বোল্ড করে দিলাম। দেওয়ার পর আমার কার্ডটা মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন এটাকে আসলে আপনি যতটুকু সম্ভব আপনি এটাকে মডিফাই করতে পারেন, মানে লুকিংটা যত খুব ভালো হয় এরকম একটা লুকে নিয়ে আসতে হবে। আমি এই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, আর এটাকে আমি বোল্ড করে দিতে চাই, আমি বোল্ড করে দিলাম। এই ফোন নাম্বারগুলো যে অবস্থায় আছে থাকুক, শুধু জাস্ট আমরা চাইলে এখানে কোনো আইকনও ইউজ করতে পারি, অথবা একটা বিকাশের লোগো দিয়ে দিতে পারি। তো এভাবে মূলত একটা কার্ড আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আমরা ফোন নাম্বারগুলোকে ইংলিশে করে দিব। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা চলে যাব টাইমস নিউ রোমান। কিবোর্ড থেকে টাইমস নিউ রোমান লিখে দিলে আমার লেখাগুলো টাইমস নিউ রোমান হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেল আমার লেখাগুলো টাইমস নিউ রোমান। আমি চাইলে এক একটা লেখাকে এক একটা কালার ইউজ করতে পারি। এখান থেকে এইভাবে কালার দিয়ে দিলাম। এটাকেও চাইলে আমি কোনো একটা কালার দিতে পারি এরকম। আর এই যে ওপো লেখাটা আছে এটা আমি চাইলে রেড কালার ইউজ করতে পারি। ফুল সমস্ত লেখা সিলেক্ট করার পরে রেড কালার দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। এখন আপনি কি করবেন, এখানে আপনি ক্লায়েন্টের যে চাহিদা মতো বা আপনি যে কাস্টমার তার চাহিদা মতো আপনি এখানে কিছু ছবি অ্যাড করতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কি একটা ছবি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে এখান থেকে। প্রথমত আপনি গুগলে যাবেন বা অথবা যে কোনো একটা ব্রাউজার খুলবেন। তা আমি যদি এখানে গুগল জি গুগল নিয়ে আসি, আমি লিখলাম ইএলই ইলেক টিআরআইসি ইলেকট্রিক পিআরওডিওসিটি প্রোডাক্ট আইএমজিএস পিএনজি, দেখি আমি পাই কিনা আসলে। তো এখানে আসলে অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। তো এগুলো আমরা যদি ছবিতে ক্লিক করি, তো এখান থেকে আমরা অসংখ্য আইটেম আমরা পেয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেটা পছন্দ হয়, যে কাঙ্ক্ষিত যে জিনিসটা থাকবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। যেমন আমরা যদি এটা নিয়ে নিতে পারি, দেখি কি আছে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা চাইলে এই ছবিগুলো আমরা ইউজ করতে পারি। তবে আসলে আমাদের লাগবে একটা পিএনজি ছবি। তা আমি দেখি আসলে পিএনজি পাওয়া যাচ্ছে কিনা। যে এই একটা ছবি, এটা পিএনজি না, এটাও পিএনজি না। আমাকে একটু খুঁজতে হবে যে আসলে পিএনজি ছবি কোনটা বা কিরকম। এটাও না, আমাকে দেখতে হবে যে পিএনজি কোথায় আছে। আপনি চাইলে ইচ্ছা করলে আপনি এরকম একটা ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড সহ নিতে পারেন। আমি
আমি একটু বেটার ছবি চাচ্ছিলাম, এই জন্য খুঁজতেছি, দেখি এর চেয়ে বেটার কোনো ছবি আছে কিনা। এই ছবিটা, হ্যাঁ এটা নেওয়া যায়, এটা পিএনজি। আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, আপনি জাস্ট এটা আপনি এখান থেকে ডাউনলোডে রেখে দেন। ডাউনলোডে রাখার পরে সেভে ক্লিক করেন। এরপর আপনি চলে যাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখান থেকে আপনি প্লেসে ক্লিক করবেন, ফাইল থেকে প্লেস। আপনি ডাউনলোডে রাখছেন, সেই ক্ষেত্রে আপনি ডাউনলোডে চলে যাবেন। যাওয়ার পর আপনি যে ছবিটা আছে এটা চয়েস করবেন, এখান থেকে আপনি প্লেসে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে ছবিটা। তা আমি এটাকে একটু জুম আউট করে বা ইন করে, জুম ইন আউট করে আমি এটাকে ছোট করে নিলাম, আবার এটাকে বড় করে দিলাম। আমি দেখি আসলে একসাথে অনেকগুলো ছবি এখানে আমি পেয়ে গেছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এতে হলো কি, ক্লায়েন্ট আসলে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিল যে আমার এখানে কিছু ছবি হবে, তা আমরা ছবিগুলো এখানে সুন্দরভাবে অ্যাড করে দিব। দেখেন তাহলে এই কার্ডটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা কার্ড, আপনাদের প্রয়োজনীয় কার্ডটা আপনি এইভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে খুব সহজেই করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার, আজকে এতটুকুই থাকবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান, ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।